এখানেই তাদের বাড়বে, এখানেই শেষ। একটু আমার দিকে তাকাইলে কষ্ট হবে। কোনো ইহুদি ইমাম মাহদি আসার পরে সৈনিকেরা একটু খেয়াল করেন, গর্তে পলাবে। কোথায়? কথা বললেন কোথায়? গর্ত থেকে আওয়াজ আসবে, মুসলমান সৈনিক এখানে ইহুদি আছে, মারো। ওয়ালের আড়ালে থাকবে, বলবে ওয়াল থেকে আওয়াজ আসবে, এখানে ইহুদি আছে, মারো। পাহাড়ের আড়ালে বলবে, পাহাড় বলবে মুসলমান এখানে ইহুদি আছে, মারো। গাছের আড়ালে পালাবে, ওখানে মারো, আওয়াজ আসবে। ওদের বাঁচাবার জন্য আপনারা যারা জিগ্রাফ টেলিভিশন দেখেন একটু খেয়াল করবেন। এবার ইসরায়েলে আপনার কি করছে, তেল আবিবের আশেপাশে তারা গাছ লাগাইছে। একটা গাছ হলো ইহুদিদের গাছ, সাজাতুল ইয়াহুদ, এর নাম হলো গারকাদ নামক গাছ, কলা গাছের মতো বড় বড় পাতা। এগুলির ভিতরে ওরা লুকাইয়া থাকবে, এখান থেকে আওয়াজ আসবে না। এটা হলো ইহুদিদের বন্ধু গাছ, এই জন্য লক্ষ লক্ষ গাছ তারা লাগাই রাখছে। ওরাও জানে যে এই গাছ তারা আমাদের কেউ হেল্প করবে, সাহায্য করবে, আমাদের দুনিয়াতে কেউ বন্ধু থাকবে, মারবে, বন্ধু থাকবে না। সূর্য দিতে অস্ত পর্যন্ত আবার প্রচার হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুসলমান, আমরা কি? আমরা বীরের জাতি, আমরা মুজাহিদ, আমরা মুসলমান। দেখি আমরা হাত উঠে একটু জোরে নাড়া দেবেন, ফেরেশতারা ছবি উঠাইতেছে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এত আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদানা। কষ্ট হইতেছে? মাইক ছেড়ে দিব? আরো দুই চার কথা বললে কে কে শুনবে? আল্লাহ কবুল করেন, সুরে খান আমি। এখন আট্রসির হুজুর আমাদের কি দিলেন, কি পাইলাম, এ দুটি কথা বলতে হবে। আমরা সবাই মুরিদ হুজুরের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। উলামাই কেরামদের দাবি যে মৌলানা আলেম হইলে, পীর হইলে তারে মেশকাত পড়ার মতো যোগ্যতা লাগবে, জালালাইন পড়ার মতো যোগ্যতা লাগবে। আমি যদি জিজ্ঞাসা করি ওয়াইস কার্নি রাদিয়াল্লাহু আনহু নবীজি জুব্বা পাইলেন যে পাহাড়ে তিনি থাকতেন, করণ শহরে দেখতে গেছিলাম, দেখে আসছি। ইয়ামান সাদ্দাদের বেহেশতটা দেখে আসছি। শাহজালাল যে বাড়িতে লেখাপড়া করতেন দেখে আসছি। ইতিহাস বলে তো 3 ঘন্টা লাগবে, এত সময় না। তাহলে ওয়াইস কার্নি কোন আলিয়া মাসাদ, কোন কওমি ভাষায় পড়ছিল, কোথায় থেকে দাওরা হাদিস, কোথায় থেকে টাইটেল পড়ছিল, কেউ বলবেন কি? মাওলানা মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেব, শুনে মেরে বাদ। এলেম 2 প্রকার। কয় প্রকার? কত কত? আল ইলমু ইলমাইনি, এলেম 2 প্রকার। একটা মাদ্রাসায় পড়ানো হয়, একটা মাদ্রাসায় পড়ানো হয়, আরেকটা ওলি আল্লাহদের সিনা থেকে ট্রান্সফার হয়। এটাকে বলে ইলমে লাদুন্নি। আল্লাহর কোরআন বলছে ওয়া আল্লামনাহু ইলমা লাদুন্নি, আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করছি। যে উলুল আজম পয়গম্বর মুসা ইসলামকে পাঠাইছিলেন ইলমে লাদুন্নি শিখার জন্য, খিজির আলাইহিস সালামের কাছে কোরআনের ঘটনা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এলেমটা কয় প্রকার? কয় প্রকার? এখন আসেন লম্বা আলোচনা করতে, তো লম্বা সময়ের দরকার, এত সময় তো হাতে নাই। এখন আপনাদেরকে বলবো, হুজুর কেবলা বললেন বাবা ওলি আল্লাহরা একটা সময় আল্লাহর দিকে ঘুরে। কোন দিকে? আমরা আল্লাহ রাসূলকে পেতে চাই। এই সময়টা হলো রহমতের সময়। কিসের সময়? কিসের সময়? সবাই একটু দাওয়াত দেই, আল্লাহু ইয়া রহমানু। আওয়াজ হচ্ছে না, আরো জবান খুলে আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল। ভালো লাগে না খারাপ লাগে?
অনেক ভালো লাগে। এই সময় আল্লাহ বুখারী মুসলিমের হাদিসের ভাষায় প্রথম আসমানে বন্দাকে ডাকে, এখন আর ঘুমামার সময় না, এখন আমি আল্লাহ রহমতের দরজা খুলছি, এখন যে যা চাইবা তাই পাইবা। এখন ওই সময় ঘুমায় থাকলে কেউ কিছু পাইব? কথা বলেন, পাইব? এই সময় দাওয়াত দিলেন, শুধু বড় বড় স্টফিসগুলি আপনাদেরকে একটু জানাচ্ছি। এরপরে যে দুরুদের কথা বললেন, হুজুর কেবলা বলেন এশার পরে 500 বার দুরুদ শরীফ। জাকের বাইরা তো সবাই অনেকেই জাকের, কতবার? কতবার? বাবা 500 বার দুরুদ শরীফ পড়িয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরানা দিয়া বিস্তায় ফিট লাগাইবেন। নবী দিরে দুরুদ শরীফ না পড়িয়া নজরানা দিয়ে বাবা কেউ বিস্তায় ফিট লাগাবেন না, ঘুমাইতে যাবার না বাবা, ডান দিকে কাত হইয়া শুইবেন। কোন দিকে? কোন দিকে? এখন আমরা যে মুসলমান, কেউ যে শুইছে চিত্ত হইয়া শুইছে কোন দিকে? মনে যেন পদ্মার মরা বোয়াল মাছ চিত্ত হয়ে রয়েছে 3 ফুটের মাথায়। আরেকটা যে হইছে এটা উত্তইয়া হইছে, কি হইছে? আরেকজন শীতের দিনে হইছে, থুতার সাথে হাঁটু লাগায় শুইছে। বলছে তোমার এই সাইজ কেন? বলছে এটা ফুটবল সাইজ, শীত তো বেশি পড়ছে এই জন্য ছোট্ট হইয়া হইছি। শীতে মনে করে যে আমি আগেই সোজা হয়ে গেছি, এখন আর শীত আমার গায়ে লাগবে না, লাগলেও কম লাগবে। 3.5 মতো 1.5 হাত হয়ে গেছে, ঠিক না? আর আরেকজনে হইছে এমন অবস্থায় মূল সুন্নত হলো ডান দিকে কাত হইয়া শোয়া। কোন দিকে? 500 বার দুরূদ শরীফ। কতবার? কতবার? বাবা ওই যে আবার আসল জায়গাইতেছে হুজুরে ওজিফা দিলেন, এগুলি কি কোরআন হাদিসের সাথে মিল আছে? অনেকে কয় না? তো আল্লাহর হাবিব বলছেন তোমরা ওই যে দুরূদ শরীফ 500 বার পড়িয়া বাবা তোমার জীবনে 40 দিন আমল করো, 41 দিন এই দিনই তুমি নবীজিরে দেখতে পারবা। জোরে কন সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? বেশি লাগবে না। তো নবীজি আমাদের বাঙ্গা গড়ে আসুক, আমরা কি চাই কি চাই না? এবার একটু জোরে আওয়াজ তুলবে সবাই, কে কে চায়? সম্ভব? প্রবীণ জাকের ভাইরা খেয়াল করেন, কি গইনা কই না বেগইনা কই, আমাদের তরিকার একজন ইমাম, তার নাম হলো সুফি ফতে আলী। কি নাম? যারা ফানি কি নাম? সুফি ফতে আলী। তার উপাধি রাসূল নুমা। রাসূল নুমা, রাসূল প্রদর্শনকারী। মিনিট সেকেন্ড আগে উনি নবীজিরে দেখতে পাইতেন এবং অন্যকেও দেখাইতে পারতেন, এজন্য তার উপাধি কি? রাসূল নুমা। এত দূরে যাওয়ার কথা না, ওনার বাড়ি চট্টগ্রাম আমিরাবাদে জন্ম, পরে উনি কলিকাতা বিবি সালেট মসজিদের পাশে থাকতেন, আর উনি মোট অবস্থান করতেন মুর্শিদাবাদের পোনাশী নামক গ্রামে। দেখতে গিয়েছিলাম, দেখে আসছি, এত লম্বা কথা বলতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে করেন আমিন। নো রিস্ক নো গেম, ইংরেজি শব্দ। রিস্ক না নিলে আপনি তাল গাছে উঠতে পারবেন না। আপনার আমার মতো একটা মানুষ যদি বিমান চালায়, ওটা কি মানুষটা ফেরেশতা? জোরে বলতে হবে, যে বিমান চালায়, জোরে কন। তা আপনি চেষ্টা করে ওই লোক বিমান চালাইতে পারেন নাকি তাল গাছে উঠতে পারবেন না? চেষ্টা করেন, ট্রাই অ্যাগেইন ট্রাই, চেষ্টা করেন, পুরনো চেষ্টা করেন, কৃতকার্য হতে পারবেন। আপনার আমার মতো যদি একটা মানুষ রকেট চালাইতে পারে, তা আপনি ঠেলা গাড়িও চালান। ঠিক আছে, আসো কি বলতে যাচ্ছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আজকের জলসার উসিলায় মুন্সিগঞ্জের প্রতিটা গড়ে গড়ে রহমতের পর রহমত, রহমতে কামিলা নাজিল করেন। চিল্লায় করেন আমিন। সুফি ফতে আলী ফজর নামাজ পড়ে একটা শপথ করলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, আজকে সূর্য ডোবার আগে যদি নবীজিরে দেখতে না পাই, তাহলে গঙ্গাসাগর কলিকাতায় আত্মহুতি দিব, জীবন শেষ করে দিব, এই জীবন আর রাখবো না। শপথ করলেন। কি করলেন?